আচ্ছা, আমি আপনাদেরকে প্রথমে দেখাই আমি আমার হোপ ওয়েবের মধ্যে থেকে আমি যে প্রজেক্টটা তৈরি করছি ওইটা যদি আপনাদেরকে দেখাই। এখান থেকে দেখেন আমি প্লে করলাম এবং এইখানে একটা নাম্বার চলে এসেছে এবং এটা কিন্তু ইউএসের নাম্বার। এবং এখন যদি আমি এই চেঞ্জ নাম্বারে ক্লিক করি, দেখেন এখান থেকে আমি চেঞ্জ নাম্বার ক্লিক করলাম, আমার এখান থেকে নাম্বার চেঞ্জ হয়ে গেল। এবার আমি যদি আবারও চেঞ্জ করি, দেখেন আমাদের কিন্তু নাম্বার চেঞ্জ হচ্ছে। এখন এই অ্যাপটা আপনারা কিভাবে তৈরি করবেন এই ভিডিওতে আমি সেই সম্পর্কে কথা বলবো। আগের একটা ভিডিওতে আমি এরকম ট্যাম্প নাম্বার জেনারেট করার একটা টিউটোরিয়াল দিয়েছিলাম। ওইখানে যেই প্রম্পটটা ছিল এই প্রম্পটটাও হুবহু সেম, কিছুটা ডিফারেন্ট এনেছি। এবং এই প্রম্পট দিয়ে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে যে নামগুলো আছে এখানে আপনাদের ব্র্যান্ডিংটা দিয়ে দেবেন, আপনাদের নামটা দিয়ে দেবেন। এবং আমাদের এই অ্যাপটি মূলত চলবে এই লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ এখানে যে লিঙ্কটা দেওয়া এটা হচ্ছে একটা ওয়েবসাইটের এপিআইয়ের লিঙ্ক। ওই লিঙ্ক থেকেই আমাদের মূলত নাম্বারটা জেনারেট হবে। সো আপনাদের এই সম্পূর্ণ প্রম্পটটি কপি করতে হবে। কপি করে নিয়ে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে আপনারা এখানে লিখবেন গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও লিখে আপনারা এআই স্টুডিও ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। তারপর এখান থেকে জেমিনি 2.5 প্রো এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে প্রম্পট বক্সের এখানে এই যে প্রম্পটটা কপি করে আনবেন, এই প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে নিচে একটা লাইন লিখবেন, সেটা হচ্ছে গিভ মি HTML সিঙ্গেল ফাইল কোড। জাস্ট এইটুকু আপনারা লিখে দেবেন এক্সট্রা হিসাবে, আর না লিখলেও সমস্যা নাই, জাস্ট প্রম্পটটা কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে। এইবার এখান থেকে আপনাদের কোডটা লেখা শুরু হয়ে যাবে, অর্থাৎ HTML ফাইলটা আপনাদেরকে এখান থেকে লিখে দেবে। এখন আমি আবারও আপনাদেরকে বলি, এইখান থেকে যে অ্যাপটা আপনারা তৈরি করবেন, অর্থাৎ এই প্রম্পট থেকে যে অ্যাপটা তৈরি হবে সেটা 100% কাজ করবে না। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া তাহলে কেন আপনি এই ভিডিওটি তৈরি করতেছেন। অ্যান্ড এই ভিডিওটি আমি তৈরি করতেছি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য যে আপনারা এই ধরনের অ্যাপ কিভাবে তৈরি করবেন। এই অ্যাপ তৈরি করার আগে আমি অনেক রিসার্চ করছি। ইভেন আমাকে একজন কমেন্ট করে যে ভাই আপনি ট্যাম্প নাম্বার তৈরি করার অ্যাপটা বানান। সো আমি তখন থেকে রিসার্চ করি, বাট আমি কোনো ভালো এপিআই পাই নাই। অ্যান্ড যে এপিআইগুলো পাইছি সবগুলাই এরকম ফ্রি এপিআই। অ্যান্ড আমি যে রিসার্চ করে যা পাইছি সেগুলো হচ্ছে এইখান থেকে যদি আপনার ঠিকঠাক মতো কাজ করতে চান অবশ্যই এপিআইটা চার্জ দেওয়া লাগবে, এপিআই কিনে নিতে হবে। সো আপনি যদি ফ্রিতে নিতে চান তাহলে এরকমের নাম্বার জেনারেট করতে পারবেন, বাট ওইটা রিসিভ করা যে এসএমএসটা আসবে, ওটিপিটা আসবে, এটা সব ক্ষেত্রে কাজ করবে না। কাজ করবে না বিষয়টা এমন না, বাট সব ক্ষেত্রে কাজ করবে না এটা দিয়ে। এবং আমি আর একটা বিষয় নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে এই ধরনেরই অ্যাপ তৈরি করার জন্য, সেটা হচ্ছে গিটহাব দিয়ে কাজ করার চেষ্টা করতেছি। ওইখানে যদি আমি সাকসেস পাই তাহলে আপনাদেরকে ওই ভিডিওটা দিয়ে দেব। ওকে, এবার এখান থেকে এই কোডটা কপি করে নিয়ে চলে আসতে হবে হুপ ওয়েবে। হুপ ওয়েবে এসে এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। আমার এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করা, আমি যেটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আমি টেস্ট করার জন্য তৈরি করছিলাম। অ্যান্ড এইখান থেকে আপনারা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। প্রজেক্ট ক্রিয়েট করে এখান থেকে প্রজেক্টের নাম দিবেন। এখান থেকে নাম দিয়ে আমি যেমন নাম দিয়ে দিচ্ছি ট্যাম্প নাম্বার, এবার ওকে করে দিতে হবে। তারপর প্রজেক্টের মধ্যে যাবেন এবং index.html এই ফাইলের মধ্যে আসবেন। এবার এখান থেকে এই ফাইলটা পেস্ট করবেন। পেস্ট করে এখানে যে বাড়তি অংশগুলো থাকবে সেগুলো কেটে দিতে হবে। এখান থেকে আমি এই বাড়তি অংশগুলো কেটে দিচ্ছি। অ্যান্ড এখন যদি প্লে করি দেখেন আমাদের কিন্তু অ্যাপটা কাজ করতেছে। এখন এইখানে কিন্তু আমাদের নাম্বার জেনারেট হচ্ছে। অ্যান্ড এখান থেকে যদি চেঞ্জ নাম্বারে ক্লিক করে দেখেন এখান থেকে কিন্তু প্রতিবারই নাম্বার জেনারেট হচ্ছে। সো এই অ্যাপটা কিন্তু আপনাদেরকে নাম্বার জেনারেট করে দিতে পারবে। এবং আমাদের প্রম্পট দিয়েও কিন্তু ঠিকঠাক অ্যাপ তৈরি করা গেছে, আপনারা দেখলেন। এবং আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু লোডিং আসতেছে না। আমার আগের অ্যাপে কিন্তু লোডিং আসতেছিল, বাট এখানে লোডিং আসতেছে না। সো এটা হওয়ার কারণ হচ্ছে আপনারা যখন এআই দিয়ে কাজ করবেন, এটা একই প্রম্পট দিয়ে কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের কিন্তু অ্যাপ তৈরি হয়ে যায়। সো অ্যাপের ফাংশনগুলো ঠিক আছে, বাট এখানে কিন্তু শুধু লোডিংটা আসতেছে না। আমার এই অ্যাপে লোডিং আসতেছে আর ওই অ্যাপের মধ্যে লোডিং আসতেছে না, এতটুকুই ডিফারেন্ট হয়েছে।
আর এটা দিয়ে কিভাবে অ্যাপে কনভার্ট করতে হয় আপনারা অলরেডি জানেন, আর যারা জানেন না তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। ওই ভিডিওগুলোতে আমি দেখাইছি কিভাবে অ্যাপে কনভার্ট করতে হয়।